আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। তো আজকে কমিউনিকেশনের পারপাসে কিছু কথা বলার চেষ্টা করব। তো কথা বলার শুরুতেই আপনার একটা ভাইয়ের একটা কমেন্টস অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো এর আগে উনি তিনবার কমেন্টস করছে, আমি হয়তো বা দুইবার কমেন্টস করছি, সরি দুইবার কমেন্টস করছি, দুইবার আমি অ্যান্সার করছি আমার ব্লগগুলোতে। যে উনি জিজ্ঞেস করতেছিল যে ইটালিতে ওয়ার্ক পারমিটে আসতে বাংলাদেশ থেকে কোনো মেডিকেল করা লাগে কিনা। তো এর আগেও আমি অ্যান্সার করছি, তো আবারও বলতেছি, যদি ভিডিওটা উনি দেখে থাকেন তাহলে হয়তো আর প্রশ্ন করবেন না। তো যাই হোক, মানে ইটালিতে ওয়ার্ক পারমিটে আসতে বাংলাদেশ থেকে কোনো প্রকার কোনো আপনার মেডিকেল করা লাগে না এবং কোনো সার্টিফিকেট লাগে না। তো যাই হোক, এর আগে বলছিলাম হয়তো জিনিসটা বুঝতে পারেন, এবং শুধু লাগে আপনার ম্যান পাওয়ারটা। যদিও এটা শুধু বাংলাদেশের ইমিগ্রেশন পার হওয়ার জন্য, ইটালিতে এটা ম্যান পাওয়ারের কোনো ভ্যালু নাই প্রকৃত অর্থে। তো যাই হোক, বেশ কিছু ভাই ব্রাদার আপনার প্রশ্ন করছেন যে, তারপরে যে রুমান আঙ্কেল উনিও প্রশ্ন করছেন, তো এরকম অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাইয়া কমিউনিকেশন আসার কতদিন পর নুলস্থা ইস্যু হয়, বা কমিউনিকেশন আসলেই কি নুলস্থা ইস্যু হবে কিনা সাবমিট করার পরে, বা কমিউনিকেশন আসার পারপাসটা কি বা কখন আসে। এই তিনটা রিজন নিয়ে কথা বলার চেষ্টা করব। প্রথমটা হলো যে ভাইয়া কমিউনিকেশন আসার কতদিন পর নুলস্থা ইস্যু, এটা আসলে ধরাবাধক নিয়ম নাই। নিয়ম অনুযায়ী 60 দিন, কিন্তু এই বছর যা দেখতেছি আপনার 60 দিনে কেউ পায় না, 90 দিনে অনেকে পাচ্ছে না। এটা হয়তো আরো বেশি দিন লাগতে পারে হয়তো বা। কিন্তু আরেকটা ব্যাপার, যে কমিউনিকেশন আসলেই কি আপনার নুলস্থা ইস্যু হবে। এর আগে বেশ কিছু ভিডিওতে বলছিলাম যে এটা একটা পজিটিভ সাইন আপনার, যে আপনার নুলস্থাটা ইস্যু করার একটা পর্যায়ে বা একটা যাচা বাচা চলতেছে। সেই ক্ষেত্রে তাদের যখন কোনো কিছু কাগজ বাকি থাকে, তারা সেই জিনিসটা আপনার প্যাকের মাধ্যমে বা কমিউনিকেশনের মাধ্যমে তারা জানাচ্ছে মালিকের কাছে যে এই জিনিসটা তোমার বাকি আছে। ধরেন সাপোজ আপনার আলোচ্য বাকি আছে, আলোচ্যের কথা তারা জানালো, বা মালিকের ট্যাক্সের কোনো কাগজ বাকি আছে, দুর্যোগের সার্টিফিকেট বাকি আছে, বা আনপাইলের কোনো সার্টিফিকেট বাকি কাগজ বাকি আছে, এভরিথিং যে কোনো একটা কাগজ তারা বাকি থাকলে তারা আপনি কমিউনিকেশনের মাধ্যমে জানাচ্ছে। এমন হইতে পারে সেই কমিউনিকেশনটা একাধিকবারও আসতে পারে। এমন হইতে পারে যে 11th আওয়ারে আপনার কমিউনিকেশন আসছে, এটা অবশ্যই একটা পজিটিভ সাইন যে আপনার আবেদনটা কমসে কম যাচাই বাচার আওতায় আসছে, প্রেফিদ্রার নজরে আসছে। বাট এমন না যে আপনার কমিউনিকেশন আসলেই যে আপনার নুলস্থাটা ইস্যু করবে। 11th আওয়ারে মনে হয় যে এত কিছু যাচা বাচার করার পরেও মালিক পক্ষ আর আগ্রহ দেখায় না সে লোক আনবে। এত ঝামেলা করার পরে বলতেছে এই মুহূর্তে আমার লোক প্রয়োজন নাই। তার একটা সহজ উত্তরেই আপনার নুলস্থা রিজেক্ট হয়ে গেলো বা ইস্যু আর করলো না, বা শেষ, সেটা ওখানে পুরো থাকলো। হয়তো আপনি চিন্তা করতেছেন যে কমিউনিকেশন যেহেতু একবার আসছে, মালিক একবার গেলো যে কোনো একটা পেপারস নিয়ে, ইটালিয়ানরা অনেক ব্যস্ত মালিক আছে, তারা হয়তো দ্বিতীয়বার যাইতে চাবে না, বা দ্বিতীয়বার গেলে তৃতীয়বার চাবে না। কিন্তু প্রেফেক্তুরার সবচেয়ে একটা খারাপ দিক কি জানেন? প্রেফেক্তুরার একেবারে আপনার যে প্রতিটা জিনিস যেগুলো বাকি আছে, প্রতিটা পেপার, সেগুলো অনেক সময় একবারে পাঠায় না। যে আপনার এই জিনিসটা বাকি আছে, আলোচ্য বাকি আছে, তাদের কাছে মনে হলো এই মুহূর্তে এটা আপডেট করা দরকার, যেহেতু 1 বছর পার হয়ে গেছে গা, সে আলোচ্যের কথাটা পাঠাইলো, এই কমিউনিকেশনটা পাঠালো, তারপরে কিছুদিন পরে পাঠাইলো মালিকের আপনার কোনো ট্যাক্সের কাগজ বাকি আছে, সেটা পাঠাইলো। এরকম ধাপে ধাপে বেশ কয়েকবার পাঠায়। তো অনেক সময় দেখা যায় মালিকগুলো অনেক সময় বিরক্ত হয়ে যায়, জিনিসটা বিরক্ত হয়ে আনবো না, লোক আনার প্রয়োজন নাই, এখান থেকে যে কোনো একজন মানুষকে সে নিয়োগ দিয়ে দিল কাজের জন্য। এরকম হয় অনেক সময়। আরেকটা ব্যাপার হলো যে কমিউনিকেশন আসলে আপনার কখন আসতে পারে, যে আপনার রিজনটা কি। এই বছর যে জিনিসটা ডিফারেন্ট দেখা গেছে, সেই জিনিসটা হলো যে আপনার এই বছর আমাদের কথা ছিল যে আপনার তিনটা দেশকে, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কানকে ম্যানুয়াল চেক করবে, কিন্তু প্রথম দিকে কিছু নুলস্থা ইস্যু হয়ে গেছে আপনার ম্যানুয়াল চেক ছাড়া এটা ইস্যু হয়ে গেছে। এটা হইতেই পারে আপনার যে কোনো একটা কারণে। তো যাই হোক, কিন্তু তারপরে আপনার যে ব্যাপারটা ঘটছে যে ইটালিতে, এইটা একটা ডিফারেন্ট কেস ছিল যে আপনি কমিউনিকেশন আসছে নুলস্থগুলো ইস্যু করার পরে। কিন্তু সাধারণত আপনার নুলস্থগুলো ইস্যু করার আগে আপনার কমিউনিকেশন আসে সাধারণত। তো রিজনগুলো কি? রিজনগুলো হইলো আপনার প্রথমটা ছিল ম্যানুয়াল চেক আমাদের এই বছর অনুযায়ী, দ্বিতীয়টা ছিল যে আপনার যদি কোনো পেপারস বাকি থাকে, তৃতীয়টা ছিল যে ওরা 11th পর্যন্ত ওরা চিন্তা করে দেখে যে মালিককে ডাকার পর মালিককে অ্যাকচুয়ালি আগ্রহ দেখায় কিনা। কারণ কি, ছোটখাটো কিছু ঘটনা ঘটছে নাপোলিতে, সালানোতে, মাতেরাতে, বিভিন্ন শহরে কিছু ঘটনা ঘটছে যে মালিক জানেই না, মালিকের ইচ্ছা ছিল যে 2 থেকে 3 জন আনবে লোক, তার আপনার কাগজপত্র কোনো একটা মাধ্যমের কাছে দেওয়া ছিল, সে তার স্পিড আইডি দিয়ে আপনি একাধিক আবেদন করছে। তো সেই ক্ষেত্রে কি হয় যে আপনার কমিউনিকেশনটা একটা রিজন থাকে যে মালিককে ডাকা, যে তুমি আসলে আবেদন করছিলা, তুমি কি এই লোকটাকে আসলে আনতে চাও কিনা, এটা একটা রিজন থাকতে পারে। দেখা যায় যে মালিক দেখলো যে হ্যাঁ আমার 3 জন লোকের প্রয়োজন, কিন্তু এখানে 4 জনের আবেদন করা হয়েছে, সেই ক্ষেত্রে একজনকে সে বাদ দেয়। এমন হইতে পারে মালিক রাগান্বিত হয়ে টোটাল 3-4টা যেটা আবেদন ছিল, 5টা 6টা টোটাল আবেদনটা আপনার ক্যান্সেল করে দিল। হয়তো বা দেখা যায় সেই আবেদনের ভিতরে আপনার আবেদনটা রিয়েল ছিল,
মালিকের সঙ্গে তার মাধ্যমে আপনার এই আবেদনগুলো নিয়ে কথা হয়েছিল, আপনি কিন্তু মাঝখানে মাইনকে চেপা করে রাখলেন গা। ব্যাপারগুলো এরকম হয় যে এই তিনটা চারটা কারণে কমিউনিকেশন আসে। আর কমিউনিকেশন আসা মানেই যে আপনার নুস্তা আপনি কিছু বললাম যে এটা কিন্তু শিওর না। 11 তারপর আপনাকে দেখতে হবে যে কমিউনিকেশন আসার পরে পত্রিকা কাউকে সাবমিট করার পরে আপনার মালিকের ধৈর্য আছে কিনা, সে মালিক এখনো পর্যন্ত সেই লোকগুলো আনবে কিনা, তার উপর ডিপেন্ড করে আপনার অনুষ্ঠানের ইস্যু হবে। কিন্তু এটা সত্যি কথা যে কমিউনিকেশনের যে সময়টা আপনাদের ধৈর্য কিন্তু বাদ হারায় ফেলাইছে। আর এই সময়টা কিন্তু আস্তে আস্তে এর আগেও দুইটা ব্লগে বলছি, সময়টা কিন্তু খারাপের দিকে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে কিন্তু না। কারণ নুলস্থা ইস্যুর হারটা আস্তে আস্তে কমবে। শুধু আপনার স্পন্সর আর ডোমেস্টিকের যদি কেউ আশা রাখতে চান, আশা রাখতে পারেন একেবারে বছরের শেষ পর্যন্ত, কিন্তু তারপরে আর আশা রাখা উচিত হবে না। এগ্রিকালচার সহ আমি বলছি, সরি, এগ্রিকালচার সহ আপনি এই বছরটা ওয়েট করতে পারেন, বাট এই বছরের পরে যদি কি ওয়েট করতে চান, আপনার ডোমেস্টিক অথবা স্পন্সর কিছু হার থাকে, কিন্তু টোটালি এই বছরের পরে প্রতিটা জিনিসের হারটা কমে যাবে, টোটালি কমে যাবে। আর আরেকটা ব্যাপার, এটা হলো সতর্কতামূলক কথা, যেই ভাই বেড়াদারগুলো আমাকে পছন্দ করে থাকেন, ভালোবাসেন, সেই ভাই বেড়াদার উদ্দেশ্য বলতে, যারা আপনার ভিসা পাইছেন এই মুহূর্তে বা নুলস্থা জমা দেওয়া আছে, ভিসা পাওয়ার আপনার প্রসেসিংয়ে চলতেছে, যারা এই মুহূর্তে ইটালিতে আসতে চাচ্ছেন, মনে রাখবেন কিন্তু প্রচন্ড গরম চলতেছে আমাদের এখানে। মানে আমাদের এখানে হলো রেড অ্যালার্ট জারি করে দিচ্ছে বিভিন্ন শহরে। বাইরে যে কাজগুলো আছে আপনার আউটিং এর কাজগুলো টোটালি অফ করে দিচ্ছে গভর্নমেন্ট, টোটালি শুধু আপনি ইনডোরের কাজগুলো চলবে। সো যারা আপনি আসতে আসতেন এই মুহূর্তে চিন্তা ভাবনা করে আসবেন, যে আইসে কিন্তু ধাক্কা খাবেন, ভাববেন যে ভাই ইউরোপ কিন্তু গরমে প্রচন্ড খারাপ সময় যায়, আর এই সময় কিন্তু মানুষ হিটস্ট্রোক হয়। তো সবাই খেয়াল রাখবেন। আর ইটালিতে যারা আছেন ভাই বেড়াতে আমাকে পছন্দ করেন, সবাই সাবধানে থাকবেন, বাইরে যতটা সম্ভব না যাওয়ার চেষ্টা করবেন। আজকে এখান থেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, চাও চাও, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।